আমরা শিখবো হচ্ছে চলতি বা বিরাম চিহ্ন। কি চিহ্ন? আমি এখানে মোট 12টা বিরাম চিহ্ন লিখছি। কয়টা? 12টা। আমরা তো দাড়ি সবাই চিনি না? একটা আমরা যখন রিডিং করি তখন যখন সাধারণ একটা বাক্য শেষ করি তখন তার শেষে কি বসে? দাড়ি বসে। এরপর হচ্ছে এটা কি চিহ্ন? কমা। এটা কি চিহ্ন? কমা। কমা কোথায় বসে বলো তো? একটা শব্দের নিচে। কোথায় বসে? শব্দের নিচে। এই যে এখানে। কোথায় বসে? এখানে। আম, জাম। আমি এখানে দুটো শব্দ লিখছি, শব্দের মাঝখানে কি দিছি? কমা। এই চিহ্নটার নাম কি? কমা। এই যে এখানে দেখো একটা কমার মতো দিয়ে উপরে একটা ফোঁটা দিছি, আমি দিছি? এটাকে বলে সেমিকোলন। এটার নাম কি? সেমিকোলন। কি নাম? সেমিকোলন দেখতে হচ্ছে এই যে কমা দিবা, কমার উপর একটা ফোঁটা দিব। কমার উপর একটা ফোঁটা দিলে কি হয়ে যাবে? সেমিকোলন। এরপর একটা নাম কোলন। কোলন হচ্ছে আমরা বিসর্গ শিখলে বিসর্গ, এই যে বিসর্গের মতো, ঠিক আছে? এরপর হচ্ছে ড্যাশ। এটা কি? ড্যাশ। এটাকে বলে ড্যাশ। ড্যাশ আর তোমার হাইফেন, এই দুইটা দেখতে একই রকম, কিন্তু হাইফেন হয় ছোট, ড্যাশ হয় একটু বড়। হাইফেন কি হয়? ছোট। হাইফেনটা কি হয়? ছোট। এটাকে সংযোগ চিহ্ন বলে। দুইটা একটা শব্দের একটা বাক্যের ভিতরে সংযোগ ঘটায়, ঠিক আছে? এটাকে হাইফেন বা সংযোগ চিহ্ন বলে। এটা একটু ছোট হয় আর ড্যাশটা কি একটু বড় হয়। এরপর একটা নাম হচ্ছে কোলন ড্যাশ। কি নাম? এই যে আমরা কোলন শিখছিলাম না? কোলনটাকে দেখতে কার মতো? বিসর্গর মতো। এই যে একটা বিসর্গ চিহ্ন দিবা, দিয়ে একটা ড্যাশ ছোট্ট একটা এই যে হাইফেনের মতো একটা দিবা, কিন্তু এটার নাম হচ্ছে কোলন ড্যাশ। একটা কোলন আনবা, একটা ড্যাশ চিহ্ন দিবা, কিন্তু ছোট সাইজের হাইফেনের মতো। এটা হচ্ছে কোলন ড্যাশ। এটা তো চিনি সবাই নাকি? এটা কি? প্রশ্নবোধক চিহ্ন। এটা কি? প্রশ্নবোধক চিহ্ন। এটা কি? আশ্চর্যবোধক চিহ্ন। আশ্চর্যবোধক চিহ্ন। দাড়ির মতো একটা টান দিয়ে নিচে একটা ফোঁটা দিবা। দাড়ির মতো একটা টান দিয়ে এই যে এভাবে একটা দাড়ি দিয়ে একটা ফোঁটা দিলে কি হয়ে যায়? আশ্চর্যবোধক চিহ্ন। এরপর হচ্ছে ইলেট বা লোক চিহ্ন। এটা কমার মতো, এটা বসে উপরে। এটা কোথায় বসে? উপরে। মনে করো আমি লিখলাম, এটা কি লিখছি? জামাল। এখানে দিলাম, এই যে উপরে কমাটা দিলাম, এই যে এটা জামাল। জামাল ইজ। এই যে এটাকে বলে ইলেট বা লোক চিহ্ন। এরপর 11 নম্বর হচ্ছে উদ্ধরণ। উদ্ধরণ হচ্ছে দুইটা উল্টা কমা, ছোট ছোট উল্টা কমা। এই যে এটা একটা চিহ্ন হচ্ছে এভাবে, এভাবে, আর একটা হচ্ছে এভাবে। এই উদ্ধরণ কমার ভিতরে উক্তি থাকে, বিভিন্ন ধরনের উক্তি, কথাগুলো থাকে। 12 এটা হচ্ছে বন্ধনী চিহ্ন। বন্ধনী 3টা। কয়টা? 3টা। এই যে এটা হচ্ছে প্রথম বন্ধনী। বন্ধনী কয়টা? 3টা। এটা প্রথম বন্ধনী, এটা দ্বিতীয় বন্ধনী, এটা হচ্ছে তৃতীয় বন্ধনী, ঠিক আছে?